থামুন, স্ক্রল করা বন্ধ করুন, কারণ বাজারে এখন একটাই আলোচনা, ফিজ ইজ ব্যাক। তবে এবার শুধু ফিরলেনই না, রীতিমতো পকেটে তুফান নিয়ে ফিরলেন। 9 কোটি 20 লাখ রুপি। কি ভাবছেন এটা কি কোনো সিনেমার বাজেট? এটা আমাদের সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমানের আইপিএল প্রাইস ট্যাগ। শাহরুখ খানের কেকার এখন বলছে ফিজ আমাদের, বাকিরা সব সাইডে সরুন। নিলাম শুরু হলো, মুস্তাফিজের নাম আসলো, ব্যাস শুরু হয়ে গেল মহাভারত। দিল্লি বলে ও আমাদের পূর্ণ লোক, আমরা নেব। ধোনি চেন্নাই বলে চুপচাপ খেলবে, উইকেট নেবে, ও আমাদের দরকার। দরাদরি চলতে চলতে দাম যখন 5 কোটি ছাড়লো, তখন শাহরুখের কেকার এন্ট্রি নিল স্টাইল করে, যেন পাঠান মুভির এন্ট্রি। দিল্লি আর চেন্নাইকে পেছনে ফেলে শেষ হাসি হাসলেন শাহরুখ খানের কেকেআর। 9 কোটি 20 লাখে পিচ এখন কেকেআরের বেগুন শিবিরের আসল হিরো। এখন অনেকে বলবেন, ভাই এত টাকা দিয়ে কেন? আরে ভাই, পিচের সেই কাটার দেখেছেন? ব্যাটসম্যানরা যখন মনে করে বলটা সজোরে ব্যাটে আসবে, তখন বলটা যেন মাঝপথে ব্রেক কষে টাটা বাই বাই বল স্টাম্প উড়িয়ে দেয়। ঠান্ডা মাথায় বড় ম্যাচে বাঘা বাঘা ব্যাটসম্যানকে বোকা বানানোর যে স্পেশাল ক্যারিশমা মুস্তাফিজের আছে, তা এখন আইপিএল এর জন্য লাক্সারি আইটেম। আর কেকারের ইডেন গার্ডেন্সের উইকেটে তো ফিজের কাটার হবে আরও বিষাক্ত। মাথিসা পাতিরানা বা অন্য পেসারদের সাথে ফিজের জুটি ভাবলেই এখন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম। আইপিএলের ইতিহাসে মুস্তাফিজ এখন সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। এটা শুধু টাকার অঙ্ক নয়, এটা আমাদের গর্ব। লাল সবুজের প্রতিনিধি এখন কলকাতার দাদা। শুভকামনা মুস্তাফিজ, কেকেআরের বেগুনি জার্সিতে তোমার সেই জাদুকরি কাটারে আবারও কেঁপে উঠুক বিশ্বের বাঘা বাঘা ব্যাটিং লাইন আপ। আমরা আছি তোমার অপেক্ষায়, আর ইডেনের গ্যালারি কাঁপিয়ে বলতে তৈরি, মুস্তাফিজ মুস্তাফিজ। আচ্ছা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি ফিজকে ঠিকমতো ব্যবহার করতে পারবে, নিয়মিত সুযোগ দিবে? এর চেয়ে বড় প্রশ্ন, ফিজকে বিসিবি কি এনওসি দিবে?